হাদিসে, তাও আপনাকে আমি বোঝাতে পারবো না, মানুষকে বোঝাতে পারি না বলে তো সমাজ পরিবর্তন হয় না। দেখেন আপনি একটা হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটা নেকি 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। কেমন? আপনি যদি এক দিন সালাত আদায় করেন, একদিন কত আপনার সালাত? 5 ওয়াক্ত। যদি মিনিমাম আল্লাহ এক ওয়াক্তের বিনিময়ে 10 দেয়, তাহলে আপনি 50 পাচ্ছেন কিনা? আচ্ছা না? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করি আমরা প্রতিদিন কত পাচ্ছি? মিনিমাম 50 ওয়াক্ত। এটারও হাদিস আছে আলাদা, আনাস থেকে বর্ণিত, ওদিকে যাচ্ছি না। আপনি 1 টাকা দান করেছেন, আপনি 1 টাকা দান করবেন, 1 টাকা 1 টাকা দান করলে আল্লাহর কাছে কত টাকা পাবেন? মিনিমাম 10, আল্লাহ চাইলে কত? 700 টাকা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক আদম সন্তানের নেকি গুনাহকে পাপ বলেননি, প্রত্যেক আদম সন্তানের নেকি গুনাহকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। কেমন? আপনি যখন দান করছেন, এই দান সমান সমান কত নেকি এটা ফেরেশতা জানে। ফেরেশতাকে আল্লাহকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, কারণ আল্লাহ এটা পারমিশন দিয়ে রেখেছেন। ফেরেশতা দেখছেন সাইন আমার এত 2 টাকা দান করেছে, 2 টাকার বিনিময়ে কতটুকু দিয়ে দিয়েছে। আপনি আমার হজ করতে গিয়েছে, ফেরেশতাকে দিয়ে দিয়েছে, হজের বিনিময়ে যান না। এক ব্যক্তি ধরেন কারোর সাথে মিষ্টি হেসে কথা বলেছে, তার বিনিময়ে কি? ফেরেশতা লিখে দিয়েছে। একজন ব্যক্তি কষ্টে পড়েছিল, তাকে একটু উদ্ধার করে দিয়েছে, ওই ব্যক্তি কি করলো? লিখে দিয়েছে। এবার বলেন, হাদিসটা দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে সিয়ামের নেকি ভিন্ন। কেমন? রোজা করলে 1 থেকে 10ও পাবেন না, 700 পাবেন না। তবে সিয়ামের নেকি ভিন্ন, মানে আপনি 1 টাকা দান করলে গ্যারান্টি 10 টাকা পাবেন, আর যদি ভাগ্য ভালো হয় তো 700 টাকা পাবেন। আপনি একজনকে উপকার করে গ্যারান্টি 10 নেকি পাবেন, আর ভাগ্য ভালো হলে 700 নেকি পাবেন। পাবেনই পাবেন। আপনি কারো জানাজায় গিয়ে যদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে জানাজা সালাত আদায় করেন, 4 মিনিট ব্যয় সময় ব্যয় করেন, 3 মিনিট ব্যয় করেন, আপনাকে উহুদ পাহাড় সমান নেকি দেওয়া হবে। ওই নেকিকে বাড়ানো হবে 10 গুণ, মানে 10টা উহুদ পাহাড়ের সমান পাবেন। আর ভাগ্য ভালো হলে কত? 700টা উহুদ পাহাড়ের সমান পাবেন। আমি কি কথা বলতে পারছি আপনাদের? কথা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, কিন্তু সিয়ামের নেকি এমন না। সিয়ামের নেকি এমন না। মন খারাপ করছে আমাদের? আরে সিয়াম করলাম নেকি মানে? দেখেন নেকি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা কেবল আমার জন্য রোজা রাখে, আমার জন্য সিয়াম পালন করে, বান্দা কেবল আমার জন্য না খেয়ে থাকে, বান্দা কেবল প্রবৃত্তিকে অনুসরণ করে না, বান্দা তার বৈধ স্ত্রী সহবাস দিনের বেলায় করে না, বান্দা কেবলমাত্র আমার জন্য রাখে, আমি আল্লাহ তাআলা তাকে নিজে হাতে লিখে দিই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কথা বলে তো মুখে শুনলে তো এমনি সুবহানাল্লাহ বেড়ে যায়। আশ্চর্য কথা গো, 1 টাকা দাম করে 10 অথবা 700 টাকা পাওয়া যাচ্ছে, কিন্তু সিয়ামের বেলায় আল্লাহ তাআলা যায়, দাও খবরদার তুমি লিখো না, সিয়ামের নেকিটা আমি আল্লাহ তাআলা নিজে হাতে দেব। আর নেকিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আল্লাহ তাআলা নিজে হাতে তাকে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। কত বড়! ওই যে মাওলানা সাহেব একটা কথা বললেন একটু আগে, উনি একটা হাদিস বলেছেন, সেম হাদিস আমি একটু বলি। একই হাদিস, আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটা আমল বলেন না, একটা ভালো আমল, হেভি আমল, দারুণ আমল একটা বলেন না আমাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সিয়াম পালন করো, রোজা রাখো, কেননা রোজার সমতুল্য নেকি আল্লাহর জমিনে নাই। রোজা এত নেকি আপনাকে বয়ে এনে দিবে, এত নেকি বহ আমল আল্লাহর জমিনে কি নাই। সিয়াম সমতুল্য না, তাহাজ্জুদ সমতুল্য না, দান সমতুল্য না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার সমতুল্য না। এত নেকি আর এত নেকি। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে আরেকটা আমলের কথা বলেন যেটা খুব ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু উমামা
যে আল্লাহ রাসূল বলেন, বলছে তুমি সিয়াম পালন করো, সিয়ামের মতো আমল আল্লাহর জমিনে না। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে আরেকটা বলেন ভালো আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু উমামা, যে আল্লাহ রাসূল বলেন তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমতুল্য নেকিযুক্ত আমল আল্লাহর জমিনে কিচ্ছু নাই। কথা বুঝতে পারছি? সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখেন আপনি একটু দেখেন, এটা হচ্ছে জাহান্নাম, এটা জাহান্নাম, এটা শাইনুর রহমান এত পাপ করেছে শাইনুর রহমান আর জাহান্নাম এভাবে লেগে আছে। এটাকে জাহান্নাম, এটা শাইনুর রহমান, আপনাকে বোঝানোর জন্য খুব ভালো করে বুঝুন। আপনার নাম নিবেন, আপনি কষ্ট পাবেন, আমি নিই না, অসুবিধা নেই। তো জাহান্নাম আর শাইনুর রহমান কি হয়ে আছে? জোড়া লেগে আছে। এবার হাদিস শুনেন, সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন তো আমরা কটা রোজা করেছি? 35টা করিনি? কটা? 30টা। আবার বলেন 30 তো 30। সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন রোজা পালন করে, কদিন আমরা করেছি? কটা? আল্লাহ কথা বলতে বলছে একেবারে হাত শুনেন, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, রাজি করার জন্য ভালোবেসে একটা সিয়াম পালন করে, তার আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হয়, তার আর জাহান্নামের মাঝে গর্ত খনন করা হয়। শাইনুর রহমান একটা সিয়াম পালন করেছে, এটা জাহান্নাম, এটা শাইনুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছে, জাহান্নাম আর তার মাঝে গর্ত খনন করা হয়, তো ঠিক, তো গর্তের দূরত্বটা কতটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গর্তের দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত। এটা যদি জাহান্নাম, এটা শাইনুর রহমান, এই মাঝে গর্ত যদি খুঁজতে রাখা হয়, গর্ত যদি 1 হাত হয়, তাহলে 1 হাত দূরে গেল শাইনুর রহমান জাহান্নাম থেকে। গর্তটা 2 হাত হলে 2 হাত, 3 হাত হলে, কিন্তু গর্তটা কত বড়? আসমান থেকে, মাত্র দুনিয়া থেকে আসমান পর্যন্ত। একটা সিয়াম পালন করলে মানুষ, আজকে যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে শুধু আল্লাহকে খুশি করার জন্য, সে জাহান্নাম থেকে কত দূরে চলে যাবে? 1 আসমান দূরত্ব, 500 বছরের দূরের পর। কি দিয়ে বুঝাবো আপনাকে আমি যে 30টা রোজা করলে কোথায় গিয়েছিলেন ভালো রাখুন, আপনি আসেন কোথায়? আর সিয়াম, এখানে কোনো নাটক চলবে না। সলাতের মধ্যে মাঝে মাঝে নাটক চলে, 5G গতিতে চলছে, একটু খুব গতিতে চলে, কি চলে না? যেমন এই যে তারাবি, তারাবি মানে জাতি মিলে তাড়াতাড়ি করতে হবে। আপনার কাছে পড়তে পারে না 20 টাকা, এটা মাথার ঘটনা, মাথার মধ্যে আসলো, আপনাদেরকে বলবো। আমরা যখন বক্তৃতা করি, এই যে সব ইউটিউবার আছে, কোনো অংশকে প্রাচীন করে ভাইরাল করার চেষ্টা করে সবসময়, যদি পান, আর যদি নেগেটিভ পায় তো ওদের খাবার হয়ে গেল। ধরেন অনেকে আছে দিন প্রচার করে, আলহামদুলিল্লাহ। তো কোন একটা বক্তৃতায় মানুষ শুনেছে, আমি বলেছি এভাবে যে যদি তারাবি পড়তে হয় তো আমাদের মতো পড়ে মিনিমাম। কেন? আমরা 2টো মসজিদ 3টে মসজিদ পরিচালনা করি, রিসেন্ট একটা মসজিদ হয়েছে, আমাদের মসজিদ ইসলাম মসজিদ, জলন্দির মুখে প্রথম। আর